অষ্টাদশ আইপিএলের ব্যাপক চাপে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। দুটো পরাজয়ের কারণে অনেকটাই কোণঠাসা দলের ক্রিকেটাররা। এরই মাঝে আশার বাণী শোনা গেল, দলে ফিরছেন দলের নির্ভরযোগ্য ক্রিকেটার জশপ্রীত বুমরা। চোটের কারণে দীর্ঘদিন দলের বাইরে এই ফাস্ট বোলার। বর্তমানে জাতীয় ক্রিকেট একাডেমিতেই চলছে তার শুশ্রূষা এবং ফিটনেস। ইতিমধ্যে একাডেমির উইকেটে বুমরাকে দেখা গেল বল করতে। স্বাভাবিক ছন্দে শুরু করলেন বোলিং, যার কারণে দলের প্রত্যেক ক্রিকেটাররা আশাবাদী দ্রুতই মাঠে ফিরবেন মুম্বাই ইন্ডিয়ান্সের নির্ভরযোগ্য ক্রিকেটার জশপ্রীত বুমরা। মায়ামি ওপেন টেনিসের ফাইনালে ঘটল অঘটন। বিশ্ব টেনিসের 24টি গ্র্যান্ড স্লামের মালিক নোভাক জোকোভিচকে হারিয়ে দিলেন তারই শীর্ষ 19 বছরের জাকুব মানসিকে। সরাসরি সেটে 7-6, 7-6 পয়েন্টে হারিয়ে দিলেন তিনি। জয়লাভ করে প্রথম এটিপি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন জাকুব, যার কারণে বিশ্ব টেনিসের নতুন তারকা এবার উঠে এলো এটিপি টেনিস প্রতিযোগিতায়। লা লিগা ফুটবল আসরে নিজেদের জয়ের ধারাবাহিকতা বজায় রেখে চলছে বার্সেলোনা। এখন পর্যন্ত 20টি ম্যাচে অপরাজিত রয়েছে দল। মোট 20টি ম্যাচে অংশ নিয়ে 17টিতে জয়লাভ করেছে দল, 3টে ম্যাচ ড্র হয়েছে। যার কারণে এই জয়ের সুবাদে বার্সেলোনা নিজেদের জয়ের ধারাবাহিকতা বজায় যেমন রেখেছে, ঠিক তেমনি পয়েন্ট তালিকার শীর্ষস্থানে পৌঁছে গেছে। দুদলেই রয়েছে পাওয়ার হিটার। এই পরিস্থিতিতে ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর চেষ্টা রোহিত শিবির। হাই ভোল্টেজ ম্যাচে আরসিবির পরাজিত হবার পর রাজস্থানের বিরুদ্ধে জয় পেয়েছিল কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে টানা 2টি ম্যাচে পরাজিত হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তাই উভয় দলের এই তৃতীয় ম্যাচ অনেকটাই তাৎপর্যপূর্ণ। সোমবার 18তম আইপিএলের ব্যাট ও বলে কোন দল শেষ পর্যন্ত দাপট দেখিয়ে পয়েন্ট জয় করতে পারে, এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।